হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা আবারও ম্যাথ প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট থেকে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার চান্সটা অনেক বেশি। তোমরা শুধু ধৈর্য ধরে এবং মন দিয়ে দেখতে থাকো এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যদি একটি বিছানার চাদরের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি হয় এবং তার উপর 20% একটি ছাড় দেওয়া হয়। আচ্ছা, আগের ক্লাসে লাস্ট যে অঙ্কটা করিয়েছিলাম সেটা ওই বাড়ে কমে থেকে করিয়েছিলাম, বৃদ্ধি আবার হ্রাস থেকে। তো এই কোয়েশ্চেনটা সেম। প্রথমে কি বলছে, 30% বেশি হয়, ঠিক আছে। তাহলে 30% বেশি হয় মানে 30% বাড়ে। তারপর কি বলছে, তারপর বলছে আমার যে 20% ছাড় দেওয়া হয়, তাহলে তারপর কমে যায়। তাহলে একদম সহজ কোয়েশ্চেন। কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউপি, কেপি যতবার প্রিভিয়াস ইয়ার খুলে দেখো প্রত্যেকবার প্রায় প্রত্যেকবার 99.99%, ঠিক আছে, পরীক্ষায় বাড়ে কমে থেকে একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে 35 বেড়েছে, ঠিক আছে, তারপর কি বলছে, তারপর 20% কমে গেছে। তাহলে 35 × 20/100, তাহলে বিয়োগ করলে 15 হয়, ঠিক আছে। আর এইটা 700, এইটা 100, এটা কেটে দাও 7, তাহলে এটা অ্যান্সার কত চলে এসছে, 8 চলে এসছে। তাহলে আমাদের তাদের লাভের শতাংশ কত, লাভের শতাংশ হচ্ছে আমাদের 8%, ঠিক আছে। বাড়ে কমে সূত্রটা এইভাবে মনে রাখবে, x - y - xy/100, এটা হচ্ছে আমার বাড়ে কমে সূত্র। যদি বাড়ে সূত্র তাহলে দুটোই প্লাস, আর যদি দুটোই কমে তাহলে একটু চেঞ্জ হবে, x + y - xy/100, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 2 নম্বর কোয়েশ্চেন বলছে, একটি হোস্টেলে 60 জন ছেলের জন্য 15 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। তারপর বলছে 5 দিন পর 15টি ছেলে আবার আসে, তাহলে বাকি খাবার কতদিন চলবে। আচ্ছা, যেটা বার করতে হলো সেটা আগে চোখ বন্ধ করে ডান দিকে লিখবে। তাহলে আমাকে বলছে কতদিন চলবে, তাহলে দিনটা আমি ডান দিকে লিখলাম, ঠিক আছে, দিনটা লিখেছি ডান দিকে। এরপরে যেটা আছে সেটা জন আছে, জনসংখ্যা আছে। তাহলে দেখো প্রথম লাইনে বলেছে যে 60 জন ছেলের 15 দিনের জন্য খাবার ছিল। তাহলে 60 জন ছেলের কদিনের জন্য খাবার ছিল, 15 দিনের জন্য খাবার ছিল। এরপর কি বলছে যে 5 দিন পর আবার 15 জন আসে। আচ্ছা, 5 দিন পর আসে, তাহলে এই যে 60 জন লোক 5 দিন তো খাবারটা খেয়েছিল, 5 দিন খাবারটা খেয়েছিল, তাহলে কত দিনের খাবার আর পড়েছিল, 10 দিনের খাবার পড়েছিল, ঠিক আছে। তারপর বলছে আমার কত, 15 জন আবার আসে, ঠিক আছে। তাহলে একের মানটা কীভাবে বার করবে, আর 15 জন আসে, তাহলে 60 ছিল, তার থেকে 15 যোগ করে দাও। তাহলে এখন কতজন টোটাল থাকবে, এখন টোটাল থাকবে 75 জন। তাহলে 60 জনের খাবার ওইদিকে 10, একজনের কত, ঠিক আছে। জন দিন থাকলে, জন আর দিন থাকলে পাশাপাশি গুণ হয়ে ব্যস্ত সম্পর্ক আমরা জানি। তাহলে এদিকে করে দাও 60 × 10 বাই হচ্ছে কত, 75, ঠিক আছে। 5 দিয়ে এটা 5 × 15 75, 5 2 10, 4 15 60। তাহলে কতদিন খাবার চলবে, আমার 8 দিন আবার খাবার চলবে। 15 যখন নতুন করে আসবে তাহলে খাবার কতদিন চলবে, আবার 8 দিন আবার খাবার চলবে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো বলছে 280 এর x%, 280 এর x%, তাহলে 280 এর x%, এইটা বলেছে। এরপর কি বলছে 240 এর 15%, এরপর বলছে 240 এর 15%, এটা বলেছে। এই ধরনের কোয়েশ্চেন একটা ডাব্লিউবিসি দেখতে হবে সিম্পলিফিকেশন থেকে। এরপর বলছে প্লাস 310 এর 20%, এরপর প্লাস দিয়ে বলছে 310 এর 20%। বুঝতে পেরেছি এই লাইনটা, আশা করছি কোনো অসুবিধা নেই। কাটাকুটি করে দাও, এটা কেটে দাও, যেটা কাটা যাচ্ছে এইটা 5 3 15, 5 2 10, ঠিক আছে, 2 12 24, এটা কেটে দাও, 5 2 10, 14 2 28, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 14x/5 সমান, ঠিক আছে, 3 12 36 প্লাস হচ্ছে 31 2 62, এইটা এখন আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। আমাকে এক্সের মান বার করতে বলেছে। তাহলে 14x সমান, এইটা কি ভাগাকার আছে, ওই পাশে নিয়ে চলে যাবে গুণ আকারে। তাহলে এই দুটো যোগ করে দাও, 6 আর 2 8, 6 আর 3 9 ইন্টু 5, তাহলে x সমান 98 ইন্টু 5/14, ঠিক আছে। এইটা কত যায় বলো, 7 14 কত 98, তাহলে 7 দিয়ে কেটে দিলাম, তাহলে এক্সের মান হয়ে গেলো 35। এক্সের মান কত, এক্সের মান হয়ে গেছে আমার 35। কারো কোনো অসুবিধা আছে, আশা করছি কারো কোনো অসুবিধা নেই। দেখো এরপর নেক্সট কোয়েশ্চেন, যেটা খুব একটা ভালো কোয়েশ্চেন। এই সেম কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা এখন করাবো সেই কোয়েশ্চেনটা তোমরা কেপি প্রিলিমস বা ডাব্লিউপি মেন্সে দেখতে পাবে। মানে ডাব্লিউপিতে একটাই পরীক্ষা হবে, সেই কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাবে 100%। বলছি কোনো সংখ্যাকে 15 20 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 8।
দেখো আমি আগের অঙ্কতে বলেছি কি আগের ক্লাসে বলেছি দ্বারা বা দিয়ে থাকলে লসাও করবে, দ্বারা বা যদি দিয়ে থাকে তাহলে কি লসাও করবে, ঠিক আছে। এই সেম ধরনের কোয়েশ্চেন তোমরা ডাব্লিউবিতে দেখতে পাবে। তাহলে কি বলছে 15, 20, 35 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, দ্বারা বা দিয়ে থাকলে কি বলেছিলাম আমি লসাও করতে, তাহলে কি বলছে 15, 20 আর 35 দিয়ে ভাগ করলে, তাহলে এগুলো আগে লসাও বার করে নাও, ঠিক আছে। লসাউট করে দিচ্ছি, অনেকের অসুবিধা হবে। আমি এমনভাবে মানে ক্লাসগুলো করাই যে যারা প্রথম থেকে শুরু করেছে, ধরো কেউ আজকে কম্পিটিটিভ ফিল্ডে প্রথম, সেও কিন্তু আমার কোয়েশ্চেনগুলো বুঝতে পারবে, আর যারা হাই লেভেল তারা তো আমার ক্লাস দেখবে না, ঠিক আছে। চলো 5 3 15, 5 4 20, 5 7 35, ঠিক আছে। তাহলে 5 3 15, 4 5 3 15, 4 15 60, 60 ইন্টু 7 সমান কত হচ্ছে 420 হচ্ছে আমার। তাহলে আমার 15, 20, 35 এই তিনটে সংখ্যায় 420কে ভাগ চলে যায়, এই তিনটে সংখ্যা দিয়ে যদি ভাগ করে 420 ভাগ যায়, কিন্তু বলছি কি আমার 8 ভাগশেষ থাকে, তাহলে 8 ভাগশেষ থাকে মানে 8 যোগ করে দাও, 8 ভাগশেষ থাকে মানে কি 8 যোগ করে দাও। তাহলে দেখো তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার 428। বুঝতে পারলাম। আবারও বলে দিচ্ছি আমি, আমাকে বলছে 15, 20, 35 দ্বারা এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে ভাগ করলে যে আমার 8 ভাগশেষ থাকে, তাহলে ওই সংখ্যাটা কত। তাহলে 15 দিয়ে আমার 420 ভাগ করা যায়, 20 দিয়েও 420 ভাগ করা যায়, 35 দিয়েও 420 ভাগ করলে মিলে যায়। তাহলে আমার বলছে 8 ভাগশেষ থাকবে, তাহলে 8 যোগ করে দাও। 428কে ভাগ করো 15 দিয়ে, 428কে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, 20 দিয়ে 428কে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, 35 দিয়ে 428কে ভাগ করলেও 8 ভাগশেষ থাকে। চলো তারপর একটা সিম্পলিফিকেশন, খুব একটা ভালো কোয়েশ্চেন, দেখো কী বল। তাহলে দেখো আমি কোয়েশ্চেন টুকে নিয়েছি, ঠিক আছে, এই হয়ে গেছে এটা। এরপর দেখো এখানে এর ছিল, ঠিক আছে, ইংলিশে যেটা অফ, তাহলে এর কাজটা আগে করতে হবে। তাহলে এই কাজটা যদি হয় তাহলে কী হবে আমার এখানে 35/3 = 24 দাঁড়ালো এটা। তাহলে এইটা 75/8 ভাজিত ছিল, ওটা যদি আমি গুণে নিয়ে চলে আসি তাহলে 24/35 হবে। 5 দিয়ে কাটো এটা, ঠিক আছে, 5 7 35, 5 15 75, আর 8 দিয়ে 3 8 24, তাহলে এক কথা দাঁড়ালো 3 15 45/7। এই পুরোটা কথা দাঁড়ালো 45/7। এদিকটা কাটো, এদিকটা ছিল আমার 5/2 গুণিত 8/15, 2 4 8, 5 3 15, তাহলে 4/3। এখানে ভাজির চিহ্ন আছে, এটা যদি আমি গুণে নিয়ে চলে আসি, ভাগ আকারে ছিল 45/7, গুণ আকারে 7/45 হবে। তাহলে উপর 4 7 28, ঠিক আছে, আর 3 5 15, 3 4 12 আর 13, তাহলে 28/135 দেখো আমাদের অপশানেও আছে, ঠিক আছে, অপশান 3 নম্বর অপশানে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চান, খুব ভালো ভালো কোয়েশ্চান নিয়ে এসেছি তোমাদের জন্য, যদি ভালো লাগে ক্লাসটা একটু লাইক করে দিও। এরপর দেখো কী বলেছে, বলছে 160 কিলোমিটার দূর 160 কিমি দূরত্ব গাড়ি চালালে জ্বালানি খরচ হয় 1680 টাকা। খুব একটা ভালো কোয়েশ্চান, ঠিক আছে। তাও 2415 টাকায় জ্বালানি কিনে একজন কত কিলোমিটার, আচ্ছা কিলোমিটার আর টাকা দেওয়া আছে, তাহলে কিলোমিটার বার করতে বলেছে, তাহলে এদিকে কিলোমিটার লিখে দিচ্ছি, আর এদিকে টাকা মানি। তাহলে প্রথম লাইনে বলেছে যে 160 কিলোমিটার যখন দূরত্ব চালাচ্ছে তখন 1680 টাকার আমার কি 1680 টাকার তেল লাগছে জ্বালানি খরচ। তাহলে 1680 টাকা সমানে এদিকে কত বলেছে, সমানে হচ্ছে 160 কিলোমিটার দূরত্ব, তাহলে 1 টাকায় কত যাবে, 1 টাকায় যাবে 160/1680। এরপর বলেছে আমার যে 2415 টাকায় জ্বালানি কিনে কত কিলোমিটার যেতে পারবে, 2415 টাকায়, তাহলে 2415 টাকা, ঠিক আছে। তাহলে 2415 টাকায় কত যাবে দেখে নাও, তাহলে 2415 টাকায় যাবে 160 গুণিত 2415/1680, এই কেটে দিলাম, ঠিক আছে। 4 দিয়ে এটা কাটো, 4 4 16, 4 2 8, 4 4 16, 2 দিয়ে কাটো, 2 2 4 আর 21, এটা মিলে গেছে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো এইটা দিয়ে এটা কাটো, 21 দিয়ে যদি এটা কাটো, 21 1 21 31, ঠিক আছে, আবার 21 1 21 10 105, তাহলে এইটা হচ্ছে, তাহলে এখন দাঁড়াচ্ছে 2 গুণিত 115, এটা 3 আর এটা 2 230, ঠিক আছে। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে আমাদের কত কিলোমিটার অতিক্রম করতে পারবে, 230 কিলোমিটার অতিক্রম করতে পারবে। আচ্ছা দেখো যে কোয়েশ্চানটা বলেছে যে ওই যে 48 সেকেন্ড 72 সেকেন্ড 108 সেকেন্ড পর পরিবর্তিত হয়, 8টা 20-তে তারা একসাথে বাজে, তাহলে পরবর্তীতে কখন আরও বাজবে, ওদের লসাও করে দিলাম। তাহলে লসাও হলো কত আমার 432, তাহলে এই 432 এটা কিসে এসছে, এটা 432 আমার সেকেন্ডে এসেছে, ঠিক আছে, এটা মিনিটে করব, তাহলে আমার 432 সেকেন্ড এসছে।
তাহলে 432 যে সেকেন্ড থেকে মিনিটে করি তাহলে আমি 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 432কে 60 দিয়ে যদি ভাগ করি, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 420 প্লাস 12 লিখতেই পারি। তাহলে যে 60 দিয়ে আমি ভাগ করি তাহলে এটা দেখো 7 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এক কথা আমি বলতে পারি যে 7 মিনিট 12 সেকেন্ড বলতে পারি তো, 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমাকে বলতে চাইছে 8টা 20-তে বাজে, 8টা 20-তে বাজে কখন আবার তারা একসাথে বাজবে। তাহলে 8টা 20-র পর 7 মিনিট পিছনে চলে যাও, তাহলে 8টা 27 মিনিটে বাজবে, 8টা 27 মিনিট 12 সেকেন্ড বাজবে, কিন্তু অপশান অনুযায়ী 8টা 27-এ বাজছে। তাহলে বুঝতে পারলে আমার বলছে আগে 8টা 20-তে বাজছিল, আমার কটায় বাজছিল 8টা 20-তে বাজছিল, কিন্তু আমার দেখতে পাচ্ছি কখন আবার বাজবে 7 মিনিট 12 সেকেন্ড পর তারা আবার বাজবে। তাহলে 8টা 20-তে বাজে, তারপর যে 7 মিনিট 12 সেকেন্ডে বাজে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই 8টা 27 মিনিট 12 সেকেন্ডে বাজবে। তাহলে অপশান অনুযায়ী 12 সেকেন্ডে দেয়নি, তাহলে 8টা 27-এ আবারও তারা একসাথে বাজবে, ঠিক আছে।